নমস্কার, আমি হচ্ছি পায়েল। তো চলে এসেছি অনেকদিন পর তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সকলেই ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন হচ্ছে দুপুরবেলা। আর দুপুরবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। সকাল 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 সকালের ব্লগটা শুরু করা যায়নি। এখন আমি স্নান দান করে পুজো টুজো করে তোমাদের সাথে সামনে এসেছি। তো এখন মা বাড়িতে নেই, আমি এখন রান্না করব। আর কি রান্না করব তো চলো দেখতে থাকো, দেখতে পাবে। আর যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখো, কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো চলো আজকে আমি কি রান্না করব, মানে বেশি কিছু রান্না করব না, বাড়িতে মা নেই, আমি একাই অত কিছু রান্না করতে পারবো না। তো চলো আজকে আমি একটাই জিনিস রান্না করব। তো চলো সেই জিনিসটাই আজকে দেখাবো। তো চলো রান্নাঘরে। তো আমি এসে গেছি রান্নাঘরে। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই এখনো কিছু চাপাইনি। তো চলো আমি কড়াইটা গরম করি। তো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। তো আজকে এটা হচ্ছে চিকেন রান্না হবে। আর আর কিছু বেশি কিছু হবে না। এটা হচ্ছে পেঁয়াজকলিটাকে ভাজা করতে হবে। তো আমি জলে চুবড়ে রেখেছি। তো পেঁয়াজকলিটা তো জলে মানে ভিজিয়ে রেখেছি, একটু মানে নোংরা নোংরা থাকলে মানে হয়ে যাবে, উঠে যাবে, তার জন্য। আর কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াই আমি এখন তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর এখানে দেখো মশলাটা করে রাখা হয়নি এখনো। তো যা যা মানে জিরে, লঙ্কা, আদা, রসুন এটা পেস্ট করতে হবে। আর তো পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে দেখো আমি তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি আলুগুলো দিয়ে দিই। তো এদিকে আলুটা ভাজছি। আর এদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে। তো ভাতের ঢাকনাটা নামিয়ে দিলাম। তো চলো মশলাটা করে দিই। তো এখানে দেখো আমি মশলার পেস্টটা করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি মাংসতে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা কড়াই ভাজা হয়ে গেল, ভাজা হয়ে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াই পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা কড়াই তো, আর এদিকে ভাত তো হচ্ছেই। আর তারপরে পেঁয়াজটার উপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এটা তুললাম না, পেঁয়াজের উপরে মাংসটা দিয়ে মানে 2-1 মিনিট ভাজবো, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তো এইভাবে আমি মানে এক এক দিন এক এক সময় এইভাবেই রান্না করি। যেদিন যেভাবে ইচ্ছে সেদিন এইভাবে রান্না করি। তো এইভাবে ভেজে রান্না করলে মাংসটা বেশ মানে ভালো হয়, কাঁচা গন্ধটা চলে যায় মাংসর। আর তার জন্য আমি আজকে ভেজে রান্না করছি। তারপরে মাংসটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম, মশলা যা যা। আর কষিয়ে নিচ্ছি এখন মাংসটা ভালো করে। আর কষানো হয়ে গেলে তখন জলটা দিয়ে দেবো। তো এখন রান্নাবান্নাগুলো করে নিই, তো তোমরা দেখতে থাকো। আর মাংসটা আজকে আমি রান্না করছি। তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো আমার রান্নাটা দেখতে থাকো। তো দেখো এদিকে আমার মাংসটা তো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো আজকে মাংসটা কেমন হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো তেলটাও ভালো ছেড়েছে, আর মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাংসটা। আর আজকে তো সেরকমভাবে কোনো রকম তরকারি হয়নি, তো আজকে মাংস ঝোলটা দিয়েই যেন ভাতটা খাওয়া হয়ে যায়, সেইভাবেই সেই পরিমাণেই আমি জলটা দিচ্ছি। আর জলটা দিচ্ছি কারণ আলু মাংস ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমাদেরও যতটা লাগবে ততটা দিয়ে দিবা। আর আমি দিয়ে দিলাম। আর ওইদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর এদিকে আবার একদিকে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে একটা কড়াই। আর একটা কড়াই আমি দিই পেঁয়াজকলি ভাজাটা করার জন্য ফোড়ন দিয়ে দিলাম জিরে। আর তেলটা গরম করে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি পেঁয়াজকলিটা ধুয়ে রেখেছিলাম একটা ঝুড়িতে দিয়ে দিলাম। আর আজকে পেঁয়াজকলি শুধুই করছি, মানে
আলু দিচ্ছি না, বিনা অন্য সময় করি কিছুটা আলু কেটে দিই, আর আজকে শুধু পেঁয়াজকলি ভাজা করছি। আর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তেলের উপরে দিয়ে এবার নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো আলু দিয়ে পেঁয়াজকলি ভাজাটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে আলু দিব না, আজকে অনেকটাই পেঁয়াজকলি আছে, বেশি আলু দিয়ে ভাজা যাবে না, তো বেশি আছে, কারণ কড়াইয়ে লেগে যায় পেঁয়াজকলিটা। তো তারপর আমি এটাই আজকে ভাজা করব আর মাংসের ঝোল, আর ব্যাস এটাই হচ্ছে আজকে রান্না। তো আজকে তো মানে আমি একাই রান্না করছি, মা বলেছিল আজকে বেশি কিছু করতে হবে না। তারপরে দেখো মাংসের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, একটু একটু গরম মশলা দিয়েই নামিলেই হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজকলিটাও আমি ভাজা করছি একদিকে। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট করো, তো দেখতে থাকো। তো দেখো আমার রান্না বান্না করা হয়ে গেল। আর এদিকে দেখো পেঁয়াজকলি ভাজাটা করা হয়ে গেছে, গ্যাসটাকেও অফ করে দিয়েছি। আর একটা কড়াই মাংস করেছিলাম, ওই কড়াইটাকেও ভেজে নিয়েছি, মাজা হয়ে গেল, ভেজে নিলাম। আমি মাজাটা দেখালাম না। আর ভাতটাও হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে দেখো মাংসটাও হয়ে গেছে। তো এখনও খাওয়া হয়নি, তো মা আসবে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো মা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়, ঠিক আছে? তো এখানে আমি দেখো খেতে বসে পড়েছি, তো মায়েদের অপেক্ষা করছিলাম, তো মা এখনও আসেনি, তো আমি এখানে খেতে বসে পড়লাম একাই। তো প্রথমে পেঁয়াজকলি দিয়ে ভাতটা মেখে খেয়ে নিচ্ছি, আর মাংস নিয়েছি বাটিতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।